শ্বশুরবাড়ির লোকজন ও তার নিকট আত্মীয়ের বিরুদ্ধে মিথ্যে মামলায় ফাঁসি দেওয়ার অভিযোগ জামাইয়ের। ঘটনাটি বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত লুইথান বাড়িছড়া এলাকায়। লুইথাই ছড়া এলাকার সজল সরল অসহায় যুবক কাবিল মিয়া। এই কাবিল মিয়া যখন সেই কাজ পায় সেই কাজ করে। কাবিল মিয়া বিয়ে করেছেন লুইথাই ছড়া এলাকায়। এই এলাকায় নিজের শ্রমের টাকা দিয়ে শ্বশুরবাড়ির পাশে করেছেন বাড়িঘর। প্রতিনিয়ত শ্বশুরবাড়ির লোকজন তার নিকট আত্মীয়রা কাছে উচ্ছেদের জন্য বহুভাবে করে চেষ্টা চলছেন। বহুবার তাকে মারধর করেছেন যাতে করে এই বাড়ির ঘর জমি জমা ফেলে চলে যায় অন্যত্র। কোনোভাবেই তাকে বাগে আনতে পারছিল না শ্বশুর হারুন মিয়া, শাশুড়ি ময়রম বিবি ও শ্বশুরবাড়ির আত্মীয় পরিজন রহিম মিয়া ও তার স্ত্রী তারু বিবি। শেষ পর্যন্ত গত 23শে সেপ্টেম্বর রাত্রিবেলা রহিম মিয়ার বাড়ি থেকে চুরি হয় গবাদি পশু। সে সময় বাড়িতে ছিল না কাবিল মিয়া। গবাদি পশু চুরির মিথ্যা মামলা দেওয়া হয় জামাই কাবিল মিয়ার বিরুদ্ধে বিশ্রামগঞ্জ থানায়। অথচ গবাদি পশু চুরির পরের দিন সোনামুড়া থানা থেকে গবাদি পশু ফিরে পায় রহিম মিয়া। কি করে গবাদি পশুটি ফিরে পায় রহিম মিয়া সে বিষয়ে সোনামুড়া থানা এবং বিশ্রামগঞ্জ থানা কোনো ধরনের তদন্ত করছে না বলে অভিযোগ করেন কাবিল মিয়া। বিশ্রামগঞ্জ এবং সোনামুড়া থানা তদন্ত করলে বেরিয়ে যাবে কোথায় গরুটি পাওয়া গিয়েছে। শুধু মিথ্যে মামলা দিয়ে বাড়িঘর থেকে উচ্ছেদ করার প্রতিনিয়ত চক্রান্ত করে চলছেন শ্বশুরবাড়ি ও তার নিকট আত্মীয়রা। শুক্রবার দিন সকালবেলা সংবাদ মাধ্যমের সামনে কাবিল মিয়া সমস্ত ঘটনা খুলে বলেন, প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্তের আবেদন জানান। তিনি আরও জানান, রহিম মিয়া বিশ্রামগঞ্জ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ডুমের কাজ করে। মৃতদেহের শরীর থেকে স্বর্ণের চেন, কানের দুল এবং গুরুত্বপূর্ণ মূল্যবান সামগ্রী চুরি করে নিয়ে যায়, বাড়ি নিয়ে আসে এবং পাড়া প্রতিবেশীদের দেখায়। রহিম মিয়ার কাছে রয়েছে অনেক মৃত ব্যক্তির ডেথ সার্টিফিকেট। টাকা না দিলে যে সমস্ত ডেথ সার্টিফিকেটগুলো মৃত ব্যক্তির পরিজনদের ফিরিয়ে দেয় না রহিম মিয়া। বিশ্রামগঞ্জ থানার সাথেই তার রয়েছে ভালো সম্পর্ক। গবাদি পশু ফিরে পাওয়ার পরেও বারবার ফোন করে টাকা চাইছে কাবিল মিয়া ও তার কাছের আত্মীয়জনরা এবং ভেজাল শেষ করার জন্য টাকার দাবি করেছে। কাবিল মিয়া বলেন, কিসের টাকা? আমি কোনো টাকা দেব না। আমি তো কোনো অন্যায় করিনি। আমি গরু চুরি করিনি। আমাকে মিথ্যে মামলায় ফাঁসিয়ে আমার সমস্ত কিছু হাতিয়ে নেওয়ার চেষ্টা চালাচ্ছে রহিম মিয়া ও তার আত্মীয় স্বজন। বাড়িঘর পর্যন্ত ভেঙে দিয়েছে শ্বশুরবাড়ি এবং তার নিকট আত্মীয়রা, এমনটাই অভিযোগ করেন কাবিল মিয়া। হাত জোর করে প্রশাসনের কাছে শ্বশুরবাড়ির লোকজন ও তাদের নিকট আত্মীয় রহিম মিয়া তারও বিবির সুষ্ঠু তদন্তের আবেদন জানান জামাই কাবিল মিয়া। বিশ্রামগঞ্জ লন্তাইছড়া আমার রহিম মিয়া তারু বিবির বাড়ির থেকে 23 তারিখ রাতে একটা গরু চুরি হয়েছে আমি শুনছি। শোনার পরে হেরা আমার ফোন দিয়া কইছিল, তবে গরুটা তারা মনে করেন যে তারা আমার নামে মিথ্যা মামলা করা হয়েছে। এমনকি মিথ্যা মামলা দিয়ে তারা আমার কাছে টাকা চাইতেছে। আমি বলে তারা ভেজাল ভেঙে দিব, টাকা দিতাম তারা, কিন্তু তারা গরু তারা আবার বাড়ি করতেই আমার কইতেছে উচ্ছেদ করে দিতাম, মানে উচ্ছেদ করে দিব আমারে। আমি না আইতাম আমার এদিকে, আমি আইলে বিরাট ভেজাল হইব, এসব আমরা হুমকি দিতেছে তারা। তারপর তারা কি করলো, গরু আবার তারা পাই এলেছে পরের দিন। সোনামুড়া থানার থেকে তারা গরু রিসিভ করছে, মানে আমাকে শুনছি বা এলাকাবাসীও কইছে, আমি দেখছি না। তারপর হেরা আমার গরু লইয়াছে। এরপর তারা আমার হুমকি দিতেছে ভেজাল ভাঙুন নইলে আমি টাকা দিয়ে ভাঙতাম। আমি কি ভেজাল ভাঙতাম আমি বিষয়টা জানিয়ে না। তারা আমার মিথ্যা মামলা, পুরাটা মিথ্যা মামলা দিছে রহিম মিয়া তারু বিবিয়ে। তারা আমার লগে বাড়ি সত্য মিথ্যা, তারা আমার লগে এইসব কাজ করবার কথা আছে। আমার শ্বশুর বাড়ির লোকে মিললা, আমার শ্বশুর বাড়ির ফুল যোগ আছে তার লগে। তারা উদ্যা মিললে আমার উচ্ছেদ কথা হইতে, এমনকি আমার বাড়িঘর সব ভেঙে গেছে। আপনারা একদিন যাই দেখেন আমার বাড়ির, এমনকি আমার এলাকাবাসী সবাই কইতে পারে, আমার থানার পিএসআর ওসি একদম সবাই টোটাল সবাই কইতে পারে আমার বাড়িঘর সব ভাঙ্গা হয়ে গেছে। এই বাড়িটার থেকে আমার বাগে দিতে চাইতেছে। আমি ছোট্ট একটা ঘর থাই, এই ঘরটার তো তারা আমার বাগে দিতে চাইতেছে। বা লেফটিনের উপর একটা ছোট্ট একটা ঘর, বাথরুমের উপরে থাই আমি, এটার তো আমার উচ্ছেদ করতে চাইতেছে। এটাই কখন আমি প্রশাসনের কাছে একটু আমার একটা রিকোয়েস্ট, প্রশাসন যাতে আমারে তদন্ত করে দেয় বা জিনিসটা বাইর করে যে গরুটা কই থেকে পাইছে, কি আসল বিষয়, কে নিছে, সোনামুড়া থানাত কিভাবে গরুটা গেল। আমার সন্দেহ তারা গরু তারাই নিছে। চুরি করে নিলে কি গরু আবার কি থানাত দিয়ে যা। আমার এডে রিকোয়েস্ট, প্রশাসন যাতে সোনামুড়া পিএস, বিশ্রামগঞ্জ পিএস একলগে যোগ হয়ে যাতে জিনিসটা তদন্ত করে বাইর করে রহিম মিয়ার তারু বিবি যে আমার নামে মিথ্যা মামলা দিছে এটা যাতে একটু তার একটা বিচার। ব্যুরো রিপোর্ট, এস ভারত লাইভ 24 আওয়ার্স।